আসসালামু আলাইকুম। যদিও আমি এই ভিডিওতে আরও একবার সালাম দিছি, সেটা হলো আমার বাড়ির থাকতে আমার বাবার বাড়ি যাওয়ার পর কী ঘটনা ঘটছে এটা কিন্তু আপনাদের সঙ্গে বলিও নাই। আর যদিও আমি একটু শেয়ার করছি, শেয়ারের মধ্যে বলতে পারিনি, একটু সামথিং আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভাবলাম যেহেতু ভিডিওটা এডিট করতে গেছি দেখি ভিডিওটা ছোট আর একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি, ওইখানে কিছুই বলেনি, আপনারা বুঝবেন না এই জিনিসটা কী। তো যার কারণে আবার আসতে বাধ্য হলাম ক্যামেরার সামনে। সেটা হলো কালকে রান্নাবান্না শেষ করে দেখতে পেয়েছেন আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। বাবার বাড়ি গিয়েছি, বৃষ্টি পড়তেছে, ওইটা শেয়ার করছি। দুপুরে বসে সবাই একসাথে খাবার খাচ্ছি, খাবারও একটু শেয়ার করছি। কিন্তু এরপরে যে কী হয়েছে ওইটা শেয়ার করি না, কিন্তু একটু দেখাইছি আপনাদের। সেটা হলো কালকে বুধবার গেছে, কালকে বুধবার 15 দিন। আর যেদিন দুর্ঘটনাটা ঘটেছিল আমার বাইস্তার সাথে, ওই দিনও বুধবারই ছিল। তো 16 তারিখটা ছিল 16 তারিখ। আর কালকে গেছিল কালকে কী ছিল, আজকে 1 মের 1 তারিখ। কালকে ছিল এপ্রিল মাসের শেষ দিন, 30 তারিখ। তো যেহেতু ওরে দাফন কাফন করা হয়েছে 1:30 বাজে, তাইলে 1 মেটাই ধরা হয়। তো 16 তারিখে দুর্ঘটনা ঘটেছে। 15 দিন ও হসপিটালে থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আল্লাহ তাকে কালকে তার কাছে নিয়ে গেছে, তাকে ভালোবাসছে। যেহেতু সে নিষ্পাপ একটা বাচ্চা, 9 মাসে পড়ছে, 8 মাস শেষে 9 মাসে পড়ছে, 3 দিন চলে, ওই দিনই ওর সাথে দুর্ঘটনা ঘটছে। তো যাই হোক, গরম পানি ওর গায়ে পড়ে আর কি ফেসে, তারপরে বডি শরীর পরে অনেকটাই হয়। তারপরে হাসিনা বান্ড হসপিটালে নিয়ে যে 15 দিন রাখছিল। তারপর হলো কালকেও একটা পারিবারিক ব্যাপার নিয়ে গেছি। তো খাওয়া দাওয়ার দেখতে পাইছি, কালকের ভিডিওতে দেখতে পাইছেন আমি খাওয়া দাওয়া করলাম, যে আপনাদের সাথে বললাম, ওই দেখতে পারবেন খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া করে ওইটা বসছি, আমার ছোটো ভাই খাইতে বসছে, 2 নকমা খাইছে। ওই মুহূর্তে ওর কাছে ফোনটা আসছে যে ওর আর কি আমার বাইস্তার এই অবস্থা। বাইস্তা বলতে আমার ছোটো ভাইয়ের ছেলে, ছোটো ভাই বলতে আমার ছোটো চাচার আর ছেলের ঘরের আর কি নাতি। তো আমাদের মধ্যে কোনো চাচতো যারা, তো ভাই বোনের মধ্যে কোনো ভেদাভেদ নেই। মনে হয় আমরা এক জায়গায় যখন থাকি মনে হয় যেন আমরা এক মায়ের ঘরের ভাই বোনই, এক মায়ের ঘরের এক বাবার ঘরের সন্তান। তো যাই হোক, কালকে আমাদের উপর যা গেছে এটা বলার মতন না। তো আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম, কিন্তু ভাইঙ্গা বলি নাই, একটু শেয়ার করছি, এই জাস্ট এতটুকু। ভাবলাম যদি আপনাদের সঙ্গে শেয়ার না করি তাহলে বলবেন মাতারি ভিডিও বানায়, ভিডিও সারে, কী হয় না হয় সম্পূর্ণ দেখায় না, ভাইঙ্গা বলো না। এই কথাটা হয়তো আপনারা বলতে পারেন, আর আপনারা বলবেনই। জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, চিকরা পাকড়া অনেক লোক। তো এটা কী হয়েছে এটা তো আপনাদের বলি নেই, ওইখানে বলা সম্ভব না, আমি লাস্ট মুহূর্তে একটু শেয়ার করছিলাম। তো যাই হোক, আল্লাহ যেন তাকে ব্যস্ত নচিব করে, আপনারা সবাই দোয়া করবেন। ও এমনিতে নিষ্পাপ, 9 মাসের বাচ্চা, মোটা 9 মাসে পড়ছে, ও আর কী হয়েছে। তো ভিডিওটা দেখেন আমি সকাল থেকে কী কী করছি, আর হলো গিয়ে ওইখানে যাওয়ার পর কী হয়েছে, আর কতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতেই পারবেন, দেখতে থাকেন। রাত্রে এগুলো আইনা থুইছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা আমার আপনার ভাইরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকে এই ভিডিওটা করবেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের শালিদারটা কাকুলি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো অবশ্যই কে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি তো ভালো আছি। তো এগুলো কালকে রাত্রে কাশ্মীর বাবা ছিল, তাকে কোনো কথা বললে অল্প কোনো কিছু আনবে না। তো যাই হোক, রুটি কলা আনা হয়েছে, রুটি আমিও খাই না, কাশ্মীর বাবাও খায় না, রুটি খুব কম। কাশ্মীর বাবা তো রুটি খাইতেই চায় না, ফলে রুটিতে নাকি ফ্যাট বেশি, এমনি তো সে মাশাআল্লাহ। তো এই জন্য রুটি খুব কমই আনা হয় আমাদের বাসায়। তো বাচ্চারা আবার খায়, তো যেহেতু বাচ্চারা খায় সমস্যা কি, এই জন্য রুটি আর কলা আনা হয়েছে। বলছি আমিও যে রুটি কলা নিয়ে এসো। আর 2টা কালকে তরমুজ আনছিল, একটা কাইটা অর্ধেকটা খাইছি আর অর্ধেকটা ফ্রিজে রাখছি,
একদম বাজে বাজে, এক কথায় ভালো না। তো যাই হোক, এখন হলো এগুলো বাইর করলাম। আর এদিক দিয়ে হলো যে শুটকি শুটকি মরিচ ভিজিয়ে রাখছি, কারণ হলো কালকে রাত্রে ভর্তা শেষ হয়ে গেছে, আমার ঘরে ভর্তা ছাড়া চলে না। আর এদিক দিয়ে অলরেডি চিংড়ি মাছ ভিজাইছি, চিংড়ি মাছ দিয়ে হলো গিয়ে এই যে রাশেত্রে দিয়ে এখন এই যে আনাইছি, কি জানি বলে পুঁই শাক, কি জানি পুঁই শাক আমাদের পুঁই শাক, পুঁই শাক আনাইছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর এখানে মিষ্টি কুমড়া এটা ভাজি করবো। এই মিষ্টি কুমড়ার ভাজিটা আমার ঘরে ছেলেমেয়েরা সবাই অনেক পছন্দ করে। আর এদিক দিয়ে বাসি তরকারি একটু একটু আছে, এদিকে দেখা একটু ডাউল আছে, একটু ভেন্ডি ভাজি আছে, একটু বেগুনের তরকারি আছে। আর এখন সকালবেলা একটু খিচুড়ি বাইর করে নিয়েছি, জাল দিচ্ছি, একটু ফ্রিজে ছিল। আর এখানে যে কি জানি বলে পিঠাও আছে, তো পিঠা রুটি কলা একটু খিচুড়ি এ দিয়ে নাস্তা খাবো। অলরেডি ছেলে বড় ছেলে চলে গেছে কলেজে, সে ও নাকি তন্দুর রুটি খাবে সকালে নাস্তা হোটেলে, অনেকদিন ধরে ওর মন চাচ্ছে, তো ও চলে গেছে এই হোটেলে খাবে। আর কাশ্মীর বাবা চলে গেছে ক্লাবে, সে আর সকালে নাস্তা করে খাবে না, যেহেতু ক্লাবে চলে গেছে সে ওইখানে খাবে। আর আমরা আসছি 3-4 জন ছেলে মেয়েরা মিলায়া, ছোট ছেলে আর মেয়ে এখনো ঘুমতে পারে না, আজকে হলো গিয়ে 2টা থেকে আমার স্কুল। তো যাই হোক ওরা একটু লেট করে উঠবে, এখানে রাশেদ আছে, আমি আছি, খালা আছে। তো কলা রুটি পিঠা মিঠা দিয়ে আমাদের সকালের নাস্তাটা চলে যাবে আজকে। এই জন্য সকালের নাস্তাটা এক্সট্রা আমি কিছু করি নাই। তো যাই হোক, এখন হলো গিয়ে কাটাকাটি করে আমি যত সম্ভব তাড়াতাড়ি পারি আমি কাটাকাটি করে কমপ্লিট করে আমি রান্নাগুলো সারবো। কারণ হলো আজকে আমি একটু আমার বাবার বাড়ি যাবো, আমাদের ব্যক্তিগত যে কোনো একটা দরকারে যাব, এই ফ্যামিলিগত আর কি বিষয় নিয়ে যাব। সবাই আমরা এক হবো, ফুপু স্বাস্থ্য 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 ভাই বোন, আমরা ভাই বোন যা আছে সবাই একসাথে হবো, এই জন্য যাবো। এই জন্য তাড়াতাড়ি রান্নাটা যত তাড়াতাড়ি পারি আর কি করতেছি করতে শুরু করে দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি। সবার কাছে অনুরোধ থাকবে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার, আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন, ঠিক আছে? তো বাবার বাড়ি যদি যাই চেষ্টা করবো আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করার জন্য, যদিও আমি করি না, কারণ হলো আমার আত্মীয় স্বজন কেউ পছন্দ করে না এটা। তো আমি যে পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে, এগুলো আমি করি না। আর যদিও দেখি যে না ভুল বসতে আইসা পড়ছে, তাহলে আমি কাইটা দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, দেখতে থাকেন ভিডিওটা, ঠিক আছে? রাশেদ এখন কাজ করবে আর আমিও এই যে কাটাকাটিগুলো করবো। তো রাশেদ যেহেতু কাজ করবে আর ভিডিও মোবাইলটা তো ধরে রাখতে পারবে না, ও আবার নাস্তা খাইয়া কাজ করে নাস্তা খাইয়া চলে যাবে কলেজে, তো এই জন্য কাজটাও করতে হবে। তো কাজ করবে, আমিও কাটাকাটিগুলো করে নিই, পরবর্তীতে রান্নার টাইমে আবার আসতেছি, সঙ্গে থাকেন দেখতে থাকেন। বাইজা গেছে 10টার প্রায়, এতই করে সময় লাগে পারি না, কত ডিয়াম আমার যেন গাগানা গন্ধ পারিছে। 11 কেজি টক বেশি না, টুক চক টক কম খাইছো তুমি? খাইনে দিয়েছি ঠিক আছে উন্ডাই কারিটা আম পরে বেশি বালা মইলে বেছে জীবনে টক টকের লেগে রাখ মার একটু আসার দিম। আবার এই যে টক বেশি টক টক কম এত টক খাই না, আবার এত টক মজা লাগে না। এটা কটা ই দিমু আম সত্য দিমু, এই দিমু কি ব্যাগ লয়ে যাই বাগা থাকে না, পরে বৃষ্টি মেয়ে ডালবো না, আমি এখানে যামি লেগে রান্তাছি তাড়াহুড়া করে। তো বন্ধুরা এই যে কাটাকাটি ফাঁকে ফাঁকে হলে আমি এই যে রান্নাগুলো করে নিতেছি, মিষ্টি কুমড়ার ভাজিটা বসাই দিচ্ছি, কারণ যত তাড়াতাড়ি পারি রান্নাগুলো শেষ করব। এখানে যে ডাটাগুলো কাটবো এখন, আর অলরেডি পাতাটা কাইটা এই যে ভিজাই দিচ্ছি এই ই করার জন্য, ময়লা নিচের মধ্যে চিংড়ি মাছটা নিয়ে নিই, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো চিংড়ি মাছটা ডাইতে রাখি, এত মুরগি মাছ কি এটা বলার মতন না। হ্যাঁ কত করে নিছে? ও যাই হোক বন্ধুরা, এই যে এখানে হলো গিয়ে বিরিয়ানি বলে বাজিটা হয়ে গেছে, পাল্লা 110 টাকা বিক্রি করতেছে আলু। ও তারপরে আলু তো আনবো, কই জানি গেছে তোমার ভাই কেলাবই না, কেলাবই তো তুমি তার কেলা চিনো না। আর আগে জানো তো টেহা লয়ে দিতা বেশি করে, এক পালই লয়ে পড়তা, থাক এটা খাইতে থাই আলা পরে আনন্দ যাবে না। তো যাই বন্ধুরা কেডাইছে আইতাছে ম্যাম সাহেব,
ম্যাম সাহেব আইতাছে গো আমি ডাল তৈ গো এটা কি গো বেগো করতে দেখো আম কিনে আনাইছি না 11 কেজি বলে না চালনি মেয়েদের ডাল তৈব লাইটটা নিবাইলাম আগরে এই বেসিনের লাইটটা না খালি দরায় থইব হুদা হুদি জইলা তাই এই করেন আমি আমারটা কাটাচ্ছি এই ডাটা দিই একটু কাইটা দেন আমি পেস্টটি কাটি না আমি ডাটা কাটি আপনি পেস্ট কাটেন ভর্তার লেগে আমি রাত জাতীয় জায়গা আপনার হাতের জন্য একটু ভর্তা বানাই কে লেগা সকালবেলা ভর্তা বানাইলে নাস্তা খান যেত না এই লেগে আমি ভর্তা লেগে যে মহিষ ভিজাইছি মহিষ আর শুটকি ভিজাইছি শুটকি একটা হইতো না 6টা দেখেন বড় বড়ই দিলে না পাতা বাইরে উটকি দোয়ার সময় সুন্দর গ্যারান কয় আবার বাজার সময় সুন্দর গ্যারান পারে হ্যাঁ এক ধরনের শুটকি দেখবেন বড়ই কিন্তু ওইটা গ্যারান করে না আবার কোনোটা ছোটো শুটকি এটা দেখুন কিন্তু এটা কিন্তু বড়ই শুটকি ওই এটা 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 মনে সম্ভবত দেশি একটা অরিজিনাল অনেক সময় তো বেজাল করে মিলাই দেয় লগে ভালো মন্দ মিলাই দেয় কিন্তু বলে দেয় আল্লাহ কয় মিয়া এই তো ভালা কোনটা যেটা দেন নাহলে আমার বুঝে জামাই উটকি বাড়াইলে উটকি আবার রিটার্ন আইব কয় কেডা বড় জিগাই কেডা বুঝে জামাই নাওরার কয় হাই হাই আগে কইবেন না বেড়াই বলে কাকে কইবেন না কে কয় আরে এই উটকি যেই বালাটা দিত হয় যেটা বলে কেন তাই না আগে তো এক তারা উটকি নিতে পরে আজকে যে পাঠাইছে আমারে নিতাম লোক পাঠাই দিছে পরে কয় ও আলা বলে মুরব্বী কথা কয় বালাটা দে নাহলে কিন্তু উটকি আবার তোর বাড়ি তোর দোয়া নিয়ে আরো দুলালে কই আস্তে আস্তে উমেরা যায় ভিডিও করে তো বন্ধুরা আগে ডাটাটা সিদ্ধ করে নিব ডাটাটার আলুটা সিদ্ধ কইরা তারপরে লোকে শাকটা দিব আর এদিক দিয়ে বৃষ্টির মা হলো গিয়ে শুটকি ভর্তা বানানোর জন্য সব কিছু রেডি করতেছে আর আমার কাটাকাটি শেষ কাটাকাটি সম্পূর্ণ শেষ এখন এই জায়গাগুলো ক্লিয়ার করব দেখেন কি অবস্থা হবে না তার সঙ্গে ডাক দিতে 30 টাকার ভেন্ডি কালকে ভাজি করছি ওই যে অল্প একটু রয়েছে এর কি তুমি আবার ভর্তার লেগে আরেকদিন আবার 1 কেজি আনাইলাম মনে করেন একদিন তরকারি আরেকদিন ভর্তা আয় করছে জোরদার দিবা হাতই এটা করতে লইছ আইতে আছে তোর বিশাল ম্যাচ শেষ যাবি গে দুপুর আয় মনে করেন এবারে এবারে খাইলো রাইতালা ডিম ডুম রানলেন এই কারণ রাইতো খাইলো যা থাকলো সকালে খাইয়া লয়ে গেল গা নেন কেমন নাচে দেখেন কয়টা বেজে গেছে আমি তো বন্ধুরা রান্না বান্না শেষ করে গোসল করে মেয়ে গোসল করছে মেয়েকে রেডি করলাম আমিও রেডি হলাম মেয়েকে রাস্তা আগায় দিয়ে যেদিক দিয়ে আমি যাবো ওদিক দিয়ে মেয়েও যাবে তো মেয়ে যাবে একদিকে আমি যাবো আরেক দিকে তো এখন এই যে আমি বের হবো জুতা এখনো পরো না তখন মেয়ে জুতা পরবে জুতাটা আমি পরাই দিই তো আমি এখন বের হবো তো যাই হোক রান্না বান্না কমপ্লিট আপনাদের সঙ্গে ফাইনালি শেয়ার করি নাই তো রান্না করছি খেতে দেখতে পেয়েছেন 2টা রেসিপি আজকে 2টা তরকারি মিষ্টি কুমড়ার ভাজি আর হলো গিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ করতে পারবা না আমি করাই দেবো তো যাই হোক চলেন পড়ো আমি এই সেন্টার দিয়ে পরে যাই এটি আরাম লাগে এদিনকে আমি এদিও পরে গেছি তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি জুতাটি অনেক ভালো পরে আরাম এটি মনে করুন ঘরেও পরা যায় কোথাও গেলেও পরা যায় থাইল্যান্ডের জুতা এগুলো তো যাই বৃষ্টির মার কাজ শেষ হয় বৃষ্টির মা হলো ঘর মুছবে এখন পারবা না আমি দিমু নিমু টাকা নিছ টাকা লো না কেন টাকা লাগবে না সব টাকা লাগবে কেক কিনে দিব মানে আমি কি দোকানে যাবো এই 2টা জুটি বেঁধে ঘুরে এটা আর এটা হ্যাঁ
এই একটুও ভয় পায় না। যাও 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 যাও। এক মুরগি বাহার যাও যাও তাড়াতাড়ি। একটা রিক্সা পাইতাম যাইতাম গা, এমন একটা সময় রিক্সার অবশ্য নেই একটা। দুর্গওয়ালা না একদম রোডঘাট ক্লিয়ার। ফেসবুক চালু করে এই যে করবো আবার বলে আইবো বন্ধুরা। এই যে আমার বাবার বাড়ি এলাকার নদী কাঞ্চনদা ভালা তাইলে বৃষ্টি না হইলে কি এই যে বৃষ্টি হইতাছে তোর জুতার লেগে তুই কান্তাছ জুতার লেগে কান্তাছে বৃষ্টি এই এবার দিয়ে কাঠর ভালো হয়েছে। আসবো মার করতে 3-4 জন লাগবো জানো তো তুই সেদিন তো কই এ আরো জন বর্তা লই ওলাইছে। এটা কি পটলের তরকারি তো বুঝা পাকিস্তানি মুরগি ও 50টা ডাল ওই উপরে দাও যে বৃষ্টি হইতাছে আল্লাহ যেই দিন এই দিন লাগাই তুলে বৃষ্টি পানি হইতাছে। বর্তা দিন নাই ওই একা কইতাছে কালিয়া দিরা বর্তা উটকির বর্তা দে আমি লই লই খাপলা লই লেও নাই বুঝছি। বিসমিল্লাহ লবণ তো বই ওরা